একটা কাজ এই জায়গায় লাগবে। এই প্লাগটা ভিতরে থাকবে, এই স্প্রিংটা এইভাবে থাকবে। এটা হচ্ছে সোলো অ্যাডজাস্টিং বোল। অ্যাক্সেলেটর এখান থেকে গাইস সোলো অ্যাডজাস্ট করতে হয়। ওটা আমি আপনাদেরকে পাম্প টেস্টিং এর সময় দেখাবো যে এই অ্যাডজাস্ট আর এখানে অ্যাক্সেলেটর। এই পিস্টনের এটা লেভারটা এই ওকে হয়ে গেল সেটিং। অবশ্যই বুঝতে পেরেছেন এই পাম্পের অরিজিনাল যে 1 নম্বর পজিশন যেভাবে সেটিং করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জায়গায় আপনাদের মনের কাছে ডাউট থাকে কমেন্ট করবেন, অবশ্যই বিষয়টা সলভ করার চেষ্টা করব। তো টেস্টিং করব, টেস্ট করার সময় কি কি প্রবলেম ফেস করা লাগে, কি কি সমস্যা হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এটা আপনার দেখাবো মেশিনে ওঠানোর পরে। আমার এই চ্যানেলটা MFPS পাবনা, ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। এখন আমরা এই ফুয়েল পাম্পটা মেশিনে উঠাবো, উঠানোর পরে অ্যাডজাস্ট করব। এখন কি কি অ্যাডজাস্ট করতে হবে সব কিছু আপনাদের দেখাই দেবো বিস্তারিত ইনশাল্লাহ। এখন মেশিনে তোলা হচ্ছে, এখন এটা টেস্ট করা হবে। গাইস এই পিস্টনের সাথে ক্যামরিং কাজ করে। এই ক্যামরিংটা এই অ্যাক্সেলেটর ধরলে অ্যাক্সেলেটরের সাথে এই ক্যামরিংটা কাজ করবে। স্টার্ট দিলে এটা আপনার বুঝতে পারবেন, এই যে ক্যামরিং এই যে কাজ করে। ঠিক আছে, এই কাজ করতেছে, তার মানে পিস্টনের প্রেসার আর ক্যামরিং খেলবে, এবার ঠিক আছে, সমস্যা নাই। যখন থাকে 600 RPM এ গাইস দেখেন তেল 65 থাকে। 3 সাড়ে 3 সিসি তেল থাকলে
সমস্যা নেই। গাইস 3.5 সিসি তেল আছে, এই 3.5 সিসি তেল হলে ঠিক আছে, রানিং তেল। এখন আপনাদের দেখাবো সোলো এক্সহাস্ট কিভাবে করতে হয়, সোলো এক্সহাস্টিং আর অ্যাক্সিলারেটর কতটুকু চাপে থাকলে গাড়ি রেস ধরবে না বা রেসটা তাড়াতাড়ি ডাউন হবে, এটা আপনাদের দেখাবো। 400 আরপিএম আছে, 400 আরপিএম আছে। এখন দেখেন গাইস, এই যে আমি চোখটা ধরে রাখছি, এখন কিন্তু তেল মারছে না। এখন অ্যাক্সেলেটর ধরলে কাজ করবে। এই অ্যাক্সেলেটর ধরছি, এই যে তেল মারতেছে, ঠিক আছে। চারশো আরপিএম এর উপরে এখন অ্যাক্সেলেটর ধরলে তেল মারে, ঠিক আছে। ছেড়ে দিলে অফ। পরিমাণ যদি ফলস রাখা হয়, এতটুকু পরিমাণ অ্যাক্সেলেটর যদি ফলস রাখা হয়, তাহলে রেসটা অল্প টাইমে রিটার্ন হয়ে আসবে। এই জন্যে এতটুকু ফলস রাখা হয়। আর সোলো এক্সহাস্টটা এখান থেকে হয়। এখন এই যে সোলো এক্সহাস্টটা এখান থেকে করতে হয়, এখান থেকে যতটুকু রেস বানানোর দরকার বাড়াবেন, কমাবেন। এখন তেল মারতেছে 800 কি 600 আরপিএম এ নিয়ে যান, এখান থেকে তেল মারা বন্ধ হয়ে যাবে। এখন তেল মারতেছে, দেখেন 400 আরপিএম এর পর এই জায়গা থেকে অ্যাডজাস্ট করা আছে, এই জায়গা থেকে অ্যাডজাস্ট করা আছে। এখন এটা যদি ধরা হয় তাহলে তেল মারা গাইজ বন্ধ হয়ে যাবে। এখান থেকে 28 থেকে এই যে রেসটা এখান থেকে বাঁধা হয়েছে, অ্যাক্সেলেটর জাস্ট এতটুকু ফলস রাখা আছে। এখন গাইজ স্টারিং তেল মারবে, স্টারিং তেল দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা কখনো এখান থেকে রেস অ্যাডজাস্ট করবেন না, এখান থেকে রেস অ্যাডজাস্ট করলে রেসটা ধরে রাখবে, রেসটা ডাউন হবে না। এখান থেকে রেসটা অ্যাডজাস্ট করলে রেসটা ডাউন হবে না, রেস ধরে রাখবে। আর এখানে যদি আপনি এতটুকু ফলস রাখেন, ফলস রেখে এই জায়গা থেকে 28 থেকে রেসটা অ্যাডজাস্ট করেন, এটাই হচ্ছে গা ঠিক আছে। তাহলে আপনি রেসটা টপ করে ডাউন হয়ে যাবে আর রেসটা ধরে রাখবে না। এই যে এখন 600 আরপিএম এ আছে, এখন কিন্তু কোনো রেস ধরা নেই, কোনো তেল মারা নেই। এখন আপনি অ্যাক্সেলেটর ধরবেন, তখন তেল মারবে। এই যে এখন অ্যাক্সেলেটর সাইড দিচ্ছি, তেল মারে না, অ্যাক্সেলেটর ধরলে তেল মারে, ঠিক আছে। এখন যদি এখান থেকে রেস কন্ট্রোল করা হয়, তাহলে এই রেসটা ধরে রাখবে, তেল মারা বন্ধ হবে না। আশা করি আপনাদের অনেক কিছুই বোঝাতে পারছি। আমি যতটুকু জানি, আমি যে পুরা পারফেক্ট, আমি যে সব কিছু জানি তা না। এখন আমি যতটুকু জানি আপনাদেরকে আমি অতটুকুই দেখাচ্ছি। তাই আমার কমপ্লিট শেষ, এখন কমপ্লিট গাড়িতে লাগানোর পরে নেক্সট ভিডিওতে গাড়িতে লাগানোর পরে গাড়ি টাইম দেবো, গাড়ি পিক আপ করবো, গাড়ির সাউন্ড ফ্লো সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে এই লাইটটা আমি নিচের ট্যাঙ্কির সাথে করছি, নিচের ট্যাঙ্কি থেকে তেল টাইনে নিয়ে এসে এদিক দিয়ে পাম্পে তেল যাচ্ছে, পাম্প দিলেই তেল টাইনে নিয়ে আসছে নিচের থেকে। আর এটা হচ্ছে ওয়াটলো, এই ওয়াটলো দিয়ে তেল বের হচ্ছে।
গাইস, এখন এই পাম্পটা পুরো কমপ্লিট। এখন এই পাম্পটা গাড়িতে লাগাবো। লাগানোর পরে গাড়ি সাউন্ড, স্লো, ধোঁয়া, গাড়ির টান, পিক আপ, এগুলো সব নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।